সংসারটা ধ্বংস করে দিবে। তুমি যতই কামাই রোজগার করো না কেন, আমাদের একটা ফ্যামিলি আছে, ভবিষ্যৎ আছে, সেসবের দিনের কথা চিন্তা করতে হবে। তাছাড়া তোমার বাবা আসার পর আমি কোনো স্বাধীনতাই পাই না, আমি স্বাধীনভাবে চলতে পারি না, আমি তোমার কাছ থেকে কোনো সময় পাই না, আমার বাচ্চা কাচ্চাদের সময় দিতে পারি না, সারাক্ষণ তার 5-4 মাস কাটতে আমার সময় চলে যায়। তাই দেখো আরিফ, আমি ভালোই ভালোই তোমাকে বলতেছি, তুমি তোমার বাবাকে আসতে নিষেধ করো, আর যদি আসে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে আমার বাবা মা আমাকে জন্মই দেয়নি, তারা আমাকে কোলে পিঠে করে নিয়ে আসছে। এই শোনো, বেশি কথা বলবে না, বুঝছো? তোমার বাবা মার দোহাই দিয়ে বারবার আমার সংসারে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করো না তুমি। বাহ বাহ বাহ, আরে বাবা সুন্দর মা, তুই যা দেখালি। লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে মা। তুই আমার মেয়ে হয়ে তুই এইরকম সংসারের মধ্যে যে কাজগুলো করছিস, আমি যদি আজকে স্বয়ং আরিফ আমাকে না দেখাতো তাহলে আমি বুঝতাম না। আমি তোর বাবা, অথচ আরিফের বাবা তোর কাছে বাবা নয়। তুই কি এই সংসারে তো তোর আসল বাবা মা তো আরিফের বাবা মা, তাই না? অথচ তুই তার বাবা মার আসার কথা শুনে তুই যে আচরণগুলো করলি, আমি তো দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনলাম। আমি এতটাই লজ্জা পেয়েছি মা, যে মানুষ কি বলবে আমাকে যে আপনি এইরকম একটা মেয়ে জন্ম দিয়েছেন। মানে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমি জানি না, আরিফের সামনেও আমি চোখে চোখ মানে মিলিয়ে তাকাতে পারছি না, কারণ আমার লজ্জা মাথা হেট হয়ে আসছে যে আমি আরিফকে কি বলবো। তুই আমার মেয়ে, অথচ আমি দাঁড়িয়ে আছি, তার বাবা মাকে তুই যেভাবে যে তুই ব্যবহার করছিস। আর আমি আসার সঙ্গে সঙ্গে, আমি যখন এসেছি জানতে পারার পর সঙ্গে সঙ্গে তুই আমার সঙ্গে একদম চেঞ্জ হয়ে গেলি। এটা মানে কি, এটা কি সহ্য করার বিষয়? যাই হোক, আমি আর তোকে কোনো কিছু বলবো না। তবে আরিফ, আমি বাবা তোমার কাছে বড় জোরে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো বাবা। বাবা দেখো না, আসলে আমি না বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি আসলে কিসের থেকে কি বলে ফেলছি, আমি সত্যি এইভাবে ভেবে দেখিনি। তুমি যেভাবে বললে আমি বুঝতে পারছি বাবা। দেখো এখন আমাদের সংসারের বিষয় যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি আসছো, চলো ভেতরে বসো, খাওয়া দাওয়া করো, তারপর না হয় কথা বলা যাবে। আসো। বাবা, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? হ্যাঁ, এটা তো কিছু না, আপনি অযথা এটা করবেন না, এটা আমি লজ্জিত হয়ে যাচ্ছি। ঠিক আছে বাবা, ও ছোট মানুষ, এটা ভুল করে বসছে, এখন যদি নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তো বড়ই ভালো। আচ্ছা বাবা, আমি আপনাকে শুধু এটুকু দেখানোর জন্য নিয়ে আসলাম। আপনি এক কাজ করুন, চলুন না ভিতরে। না বাবা, আমি আর যাব না, আমি এখনই চলে যাব। আর আমি যে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছি, তারপরেও আমি প্রিয়া তোমার কাছে একটাই অনুরোধ, যে আমি যে জিনিসটি দেখলাম সেইটা যেন তুমি শুধরিয়ে নিয়ে তুমি আবার তাদের ফ্যামিলির সঙ্গে